হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। তো আজকে আমরা ত্রিকোণমিতি পর্ব 3 নিয়ে হাজির হয়েছি এবং ইতোমধ্যে আমাদের দুটি ক্লাস হয়ে গিয়েছে। সে দুটি ক্লাসে আমরা যা যা আলোচনা করেছি সবকিছু যদি একটু রিভিউ করি তাহলে আমরা 9.1-এর সকল উদাহরণ আলোচনা করেছি, সকল অনুশীলনীর অঙ্ক আলোচনা করেছি। 9.1-এর 3টি কাজের অঙ্ক বাকি রয়েছে যেগুলো আজকে আমরা করব, তারপরে আমরা 9.2-এ চলে যাব। তো তাহলে চলো দেরি না করে শুরু করে দিই। আমাদের 9.1-এর প্রথম যে কাজের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো এবিসি একটি সমকোণী ত্রিভুজের সমকোণটি হচ্ছে কোণ সি। কোণ সি হচ্ছে আমাদের একটি সমকোণ। তাহলে আমরা প্রথমে সমকোণী ত্রিভুজটা আঁকি। এটা হচ্ছে আমাদের এবিসি সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ। তাহলে এ এবং বি বাকি দুইটা বাহু, বাকি দুইটা বিন্দু। তো আমরা এবি সমান দেখতে পাচ্ছি 29 সেন্টিমিটার। তো 29 সেন্টিমিটার। তারপর আমরা দেখতে পাচ্ছি বিসি সমান 21 সেন্টিমিটার। তারপর আমরা দেখতে পাচ্ছি এবিসি সমান থিটা। এখন বি হচ্ছে মাঝখানে যে এটা, এই যে এইভাবে যদি লিখি আমরা এবিসি, তাহলে বি হচ্ছে আমাদের কোণের মান, তাহলে এটা হচ্ছে আমাদের থিটা। তো আমাকে বের করতে বলেছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর মান বের করো। তো আমরা cos এবং sin এর মান যদি বের করতে পারি তাহলে আমরা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান সহজে বের করে ফেলতে পারবো। তো তোমরা প্রশ্নে লিখবে এরকম দেওয়া আছে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ। তারপর যে বাহুর মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিবে প্রশ্নে, পরীক্ষায় খাতায়। 29 সেন্টিমিটার, বিসি 21 সেন্টিমিটার। তো আমাদের জানা নেই কি এসি। তো এসি সমান কি? এসি হচ্ছে আমাদের এখানে লম্ব। তো এসি হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে আমাদের এবি মাইনাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বিসি। তো এইভাবে করলে আমরা পাই এবি হচ্ছে 29 হোল স্কয়ার আর বিসি হচ্ছে 21 হোল স্কয়ার। মান বসাবা। তো মান বসালে কত আসে? √29 স্কয়ার মাইনাস 21 স্কয়ার 20। তাহলে আমরা লম্ব পেয়ে গেলাম বা এসি পেয়ে গেলাম। এসির মান হচ্ছে 20 সেন্টিমিটার। এসি 20 সেন্টিমিটার। তো আমরা এখন cos থিটা আর sin থিটা বের করব, তারপর আমরা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মান বের করে ফেলবো। তাহলে সুতরাং cos থিটা হচ্ছে কি? cos থিটা হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এবি। তো cos থিটা আসবে 29/21, সরি ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে 21/29। আর sin থিটা এটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এবি, সো এটা আসবে 20/29। এখন আমরা মান বের করব। তো তারপরে আমরা লিখতে পারি সুতরাং, বা এইভাবে লিখতে পারি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তো এই প্রদত্ত রাশির মান আসবে cos থিটার মান 21/29 হোল স্কয়ার, sin থিটার মান 20/29 হোল স্কয়ার। তো এটা তোমরা ক্যালকুলেশন করে ফেলবা, ক্যালকুলেটরে করে ফেলতে পারবা। তো 21/29 হোল স্কয়ার মাইনাস 20/29 হোল স্কয়ার করলে আনসার আসবে 41/841। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের আনসার। তো আমরা যদি
পরের ম্যাথটা যদি দেখি, কাজের আরেকটা ম্যাথ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এই ম্যাথটা। তো এই ম্যাথে কি বলা আছে খেয়াল করো, বলেছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ারে ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ারে ইকুয়াল টু 1। দেখো ওই দেওয়া আছে মধ্যে cos এর কোনো পাত্তাও নেই, লাপাত্তা, কিন্তু আনসারে cos বের করতে হবে। তো চলো দেখি কিভাবে বের করা যায়। তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, ছোট অঙ্ক, খুব বেশি বড় না, জাস্ট তোমরা একটু মানে বুঝতে পারলে দেখবা খুব সহজ লাগবে। দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ারে ইকুয়াল টু 1। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে cos এর উপর পাওয়ার 4 থাকতে হবে, স্কোয়ারও থাকতে হবে। তো এটাকে আমাদের কি বানাতে হবে, এটাকে আমাদেরকে cos স্কোয়ারে বানাতে হবে। তাহলে আমরা একটা কাজ করব, এই cot টু দি পাওয়ার 4a কে বাম পাশে রেখে এই cos স্কোয়ার এটাকে ডান পাশে নিয়ে যাব। তো ডান পাশে নিলে এটা প্লাসের হয়ে যাবে। তো অলরেডি যারা ক্লাসগুলো করেছো বা সূত্র সব তোমাদের মাথায় আছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে 1 প্লাস cot স্কোয়ারে সমান হচ্ছে cosec স্কোয়ারে, কারণ আমরা জানি cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ারে ইকুয়াল টু 1, সেখান থেকে এটা লেখা যায়। বা এখন আমরা এই cot কে আমরা লিখতে পারি cos বাই sin, তাহলে cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a সমান cosec কে লেখা যায় 1 বাই sin, তাহলে 1 বাই sin স্কোয়ারে। তারপর লাইনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে উভয় পক্ষকে আমরা একটা কাজ করি, এই যে sin টু দি পাওয়ার 4a আছে, এই sin টু দি পাওয়ার 4a কে আমরা এপাশে নিয়ে যাই। তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি cos টু দি পাওয়ার 4a, তো sin টু দি পাওয়ার 4a এখানে আছে ভাগ হিসেবে, ওপাশে গেলে কিন্তু উপরে চলে যাবে, sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin স্কোয়ারে, মানে প্রতিস্থাপন করলাম। তো পরে লেখা যায় cos টু দি পাওয়ার 4a, দেখেও আমাদের কিন্তু cos টু দি পাওয়ার 4a চলে আসছে, জাস্ট cos স্কোয়ারে আসলেই হবে। তো sin টু দি পাওয়ার 4a কে sin স্কোয়ারে দিয়ে কাটলে আমরা পাই sin স্কোয়ারে। তো পরের লাইনে আমরা কি করব, পরের লাইনে দেখো এটাকে ঠিক রাখবো, কারণ আমাদের cos টু দি পাওয়ার 4a চলে আসছে, তো এটাকে ঘাটানোর কোনো দরকার নেই। এই sin স্কোয়ারে কে কিন্তু তুমি লিখতে পারো 1 মাইনাস cos স্কোয়ারে। কেন? কারণ আমরা জানি sin স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে ইকুয়াল টু 1। তো লাস্ট লাইন cos টু দি পাওয়ার 4a, এই cos স্কোয়ার এটা চলে আসলে এদিকে হয়ে যাবে প্লাসের ইকুয়াল টু 1। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমাদের সুতরাং আমরা পেয়ে গেলাম cos টু দি পাওয়ার 4a, আচ্ছা এখানে a লেখা হয় নাই, cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ারে ইকুয়াল টু 1। প্রুফড। তো দেখো এটা কিন্তু অত জটিল কোনো অঙ্ক না, জাস্ট তোমরা 1-2 বার বাসায় করো, করলেই দেখবা তোমাদের এই অঙ্কটা পেরে গেছো, সহজ। তাহলে পরের প্রশ্নটা যদি দেখি, sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কোয়ারে ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ারে ইকুয়াল টু 1। অনেকটা একই প্যাটার্নের ম্যাথ। তো চলো এটা করি। দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কোয়ারে ইকুয়াল টু 1। এটাকে আমাকে tan বানাতে হবে, সাইন গুলোকে tan বানাতে হবে। তো আমরা sin টু দি পাওয়ার 4a রাখি, এই sin স্কোয়ার এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে sin টু দি পাওয়ার 4a সমান আমরা এটা 1 মাইনাস sin স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে cos স্কোয়ারে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার tan লাগবে তাই না? আমরা জানি sin বাই cos করলে tan হয়, তাহলে আমরা উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করে দিই, মানে এটাকেও এবং এইটাকেও কি দিয়ে ভাগ করব, cos টু দি পাওয়ার 4a। কেন ভাগ করলাম বলো তো? কারণ sin বাই cos মানে কি tan, sin টু দি পাওয়ার 4a বাই cos টু দি পাওয়ার 4a, মানে এই লাইনে আমি কিন্তু লিখতে পারবো tan টু দি পাওয়ার 4a, এবং আমার যে প্রমাণ করতে বলছে সেখানেও কিন্তু tan টু দি পাওয়ার 4a আছে, ঠিক আছে? তো এখানেও আমাদের cos টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করতে হবে, উভয় পক্ষকে ভাগ করেছি। তো এটা আমি একটু লিখে রাখি এখানে, উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দ্বারা
ভাগ করে। তাহলে আমরা এখান থেকে পাবো এই cos স্কয়ারে কে যদি cos টু দি পাওয়ার 4 দিয়ে যদি কাটো তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে cos স্কয়ারে। তো আমরা এটাকে লিখতে পারি 10 টু দি পাওয়ার 4 এ আমরা জানি 1 বাই cos মানে হচ্ছে sec, অর্থাৎ sec স্কয়ারে। এগুলো খুব মজার অঙ্ক, বুঝছো? তারপর দেখো বা 10 টু দি পাওয়ার 4 এ এখন sec স্কয়ারে সমান কত? আমরা পড়েছি যে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার এর সমান আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ারে। তো আমরা এই tan স্কয়ার এটাকে এখন যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব মাইনাস tan স্কয়ারে ইকুয়াল টু 1। এটাই কিন্তু আমাদের কাছে চেয়েছে, তো আমরা এখানে লিখে দিব প্রুফড। তো আমি প্রথমে 3টা অঙ্ক করে নিলাম। আজকে আমরা একটু রাত করেই শুরু করেছি, তো আশা করি এখন বাজে 10টা 6, 11টা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে ক্লাসটা। তো আমরা আশা করি প্রথম 3টি ম্যাথ বুঝতে পেরেছি। এগুলো ছিল 9.1 এর কাজ বিষয়ক অঙ্কগুলো। এখন তাহলে আমরা চলো 9.2 এর অঙ্কে যাই। তো 9.2 এর অঙ্ক করার জন্য তোমাকে এই ছকটা মুখস্থ রাখতে হবে। তো এই ছকটা অনেক টেকনিক শেখানো হয়, অনেক রকমের টেকনিক বুকনিক আছে এই ছকটা মুখস্থ করার জন্য। তো আমি টেকনিক আসলে ফলো করি না, আমার কাছে কথা হচ্ছে মুখস্থ করে ফেলাটাই সবচেয়ে বেস্ট টেকনিক। কারণ হচ্ছে পরীক্ষার হলে যখন তুমি ম্যাথ যখন সলভ করতে যাবে ওই 5 আঙ্গুল দিয়ে টেকনিক দেখায় এখানে, তো ওই 5 আঙ্গুল দিয়ে টেকনিক করে 5 আঙ্গুল বসিয়ে তারপর হিসাব করা, এই ধরনের টেকনিকের থেকে মুখস্থ করে ফেলাটা অনেক বেটার। তাও হালকা পাতলা কিছু টেকনিক আমি একটু দেখাচ্ছি। যেমন মান কোন কোন অনুপাতগুলো বেশি আসে মুখস্থ রাখতে হবে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই জিনিসগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। প্রথমে আসো সাইন। সাইন 0 ডিগ্রির মান কত? 0, মনে রাখবা। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তো আমার সাথে আরেকবার বলবে, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। কসের বেলায় আসো। কসে জাস্ট সাইনটাকে এইভাবে ঘুরিয়ে দিলেই কস। দেখো সাইনের 90 ডিগ্রি মান হচ্ছে 1, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। তারপর মানে পেছন থেকে আসবা কি, এদিক থেকে আসবা। তাহলে সাইনের 60 ডিগ্রি মান ছিল √3/2, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তো উপরেরটা দেখে নিচেরটা বলে ফেলতে পারবে। তো দেখো তাহলে cos 0 ডিগ্রি মান কত, sin 90 ডিগ্রি মান যত, তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। মানে সাইনটা মুখস্থ রাখলে cos হচ্ছে তার বিপরীত। tan কিভাবে মুখস্থ রাখবে? tan মানে আমরা জানি sin বাই cos, sin বাই cos। তো এই যে tan 0 মানে কি, sin বাই cos মানে 0/1, 0/1 মানে 0। tan 30 মানে হচ্ছে ½/√3/2, ½/√3/2 কে কাটাকাটি করলে তোমার আসবে 1/√3। tan 45 ডিগ্রি মান 1/√2 কে 1/√2 দিয়ে কাটলে আসবে 1। tan 60 ডিগ্রি মান √3/2 কে হাফ দিয়ে কাটলে আসবে √3। tan 90 ডিগ্রি মান 1 কে 0 দিয়ে ভাগ করলে আসে ম্যাথ এরর, অসংজ্ঞায়িত। এখন tan এর মান যদি মুখস্থ রাখতে পারো, cot এর মান মুখস্থ রাখতে পারবা, জাস্ট ঘুরাই দিলেই হবে। মানে যেমন tan মানে sin cos এর মতো আর কি, sin যেমন cos এর বিপরীত, cot তেমন tan এর বিপরীত। তো tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, তাহলে cot এর বেলায় 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, অর্থাৎ cot 30 ডিগ্রি মান হবে √3। তারপর tan 45 ডিগ্রি মানও 1, cot 45 ডিগ্রি মানও 1। cot tan 30 ডিগ্রি মান 1/√3, cot 60 ডিগ্রি মান 1/√3। মানে এই দিক থেকে ব্যাক আসবে আর এই দিক থেকে সামনের দিকে যাবে। ঠিক আছে, এইভাবে করতে পারো। তারপর sec কিভাবে মনে রাখবা? মনে রেখো sec হচ্ছে 1/cos, মানে 1 cos কে 1 দিয়ে ভাগ করতে হবে। তো sec 0 ডিগ্রি মান কত? 1/cos, cos মানে কি 1, তাহলে 1/1 1। sec 30 ডিগ্রির মান কত? √3/2 হচ্ছে cos 30 মান হচ্ছে √3/2, তাহলে এটাকে উল্টে দিলে কি হবে? 2/√3। sec 45 ডিগ্রি মান কত? 1/√2 কে উল্টে দিলে কত আসে? √2। sec 60 ডিগ্রি মান কত?
হাফকে উল্টালে লেখা যায় 2, আর sec 90 ডিগ্রি মান কত? 0 কে উল্টালে হয় 1/0। 1/0 মানে অসংজ্ঞায়িত। এখন কোসেক কিভাবে আসবে? কোসেক হচ্ছে 1/sin, তাহলে sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। তারপর 30 ডিগ্রি মান হাফ, তাহলে কোসেক 30 ডিগ্রি মান 2। তারপর sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে কোসেক 45 ডিগ্রি মান হচ্ছে √2। sin 60 ডিগ্রি মান √3/2, কোসেক 60 ডিগ্রি মান 2/√3। sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, কোসেক 90 ডিগ্রি মানও 1। এগুলো ক্যালকুলেটর দিয়েও বের করা যায়, মানে ক্যালকুলেটর দিয়ে সরাসরি sin cos tan বের করা যায়। তো এইসব জিনিস তো আশা করি তোমরা পারবে, নিজেরা হচ্ছে পড়ার চেষ্টা করবে। তবে আমি বলবো পুরো ছকটা এভাবে মুখস্থ করে ফেলার চেষ্টা করবে, কারণ ম্যাথ যখন করতে যাবে বা এমসিকিউ যখন সলভ করতে যাবে তখন আসলে কোনো টেকনিক খাটবে না, তখন মুখস্থ বিদ্যার উপর আসলে কোনো ওষুধ নাই। ঠিক আছে, তো মুখস্থ আমাদেরকে করতেই হবে। তুমি যতই টেকনিক অ্যাপ্লাই করো, যাই করো, দিন শেষে তোমাকে আসলে এই ছকটা মুখস্থ করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে তুমি যদি খুব দ্রুত সময়ের মধ্যে যদি আনসার করতে চাও, তাহলে ছক মুখস্থ করার কোনো বিকল্প নেই। তো আমরা চলো ম্যাথ করা শুরু করি। ম্যাথ করতে করতে আমরা জিনিসটা আরো ভালোভাবে ফিল করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আমাদের অনুশীলনীর ম্যাথ দিয়ে আমরা শুরু করব। অনুশীলনীতে 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে এমসিকিউ। তো আমি যখন এমসিকিউ সলভিং ক্লাস নিব তখন হচ্ছে সেই এমসিকিউ গুলোকে আমি ইনক্লুড করে দিব, এই কারণে আমি বেসিক ক্লাসে কোনো এমসিকিউ রাখছি না। তো আমরা অনুশীলনী 8 নাম্বার থেকে শুরু করছি। দেখো, তো 8 নম্বর অনুশীলনে আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে মান নির্ণয় করো, এটার মান নির্ণয় করতে বলেছে। তো চলো আমরা লিখি প্রদত্ত রাশি। মান নির্ণয় করতে বলে প্রদত্ত রাশি লিখতে হবে। প্রদত্ত রাশি সমান 1 - cot square 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot square 60 ডিগ্রি। তো 1 - cot 60 এর মান কত? এই যে এখনই হিসেব চলে আসছে। cot 60 এর মান কত? tan 30 ডিগ্রি মান যত, cot 60 ডিগ্রি মান তত, কারণ tan এর উল্টা হচ্ছে cot। তো tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে cot 60 ডিগ্রি মান 1/√3। ছকটা তোমরা কি করবা? এই 9.2 যখন করবা আগে ছকটা খাতায় এঁকে নিবা, ছকটা লেখার পর অঙ্কগুলা করবা। অঙ্ক করতে করতে দেখবে একটা সময় ছক মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, cot 60 মান হচ্ছে 1/√3। তো আমি যদি পারি, তোমরাও পারবে। আমার থেকে তো তোমাদের ব্রেন আরো শার্প হওয়া উচিত, তাই না? কারণ তোমরা হচ্ছে জেনজিদের তো ব্রেন আমাদের থেকে শার্প হয়, তাই না? তাহলে তোমরা হচ্ছে আমাদের থেকে বেশি শার্প। তো যেহেতু শার্প মেন্টালিটি, তো তোমরা এটা সহজেই মুখস্থ করতে পারবে আমার বিশ্বাস। তো cot 60 মান হচ্ছে 1/√3, তাহলে নিচেও হবে 1 প্লাস 1/√3। তো এটা হবে 1 মাইনাস 1 কে স্কোয়ার করলে 1, √3 কে স্কোয়ার করলে 3, আর এটা হবে 1 প্লাস 1/3। মানে এই অধ্যায়ের 9.2 এর সবকিছুই হচ্ছে তুমি যদি থিটা কোণের মান যদি বের করে ফেলতে পারো, মানে cot 60 কত তুমি যদি জানো, তাহলে অঙ্ক হচ্ছে ইজি। আর তুমি যদি ছক যদি মুখস্থ করতে না পারো, তাহলে এই অধ্যায় তোমার কাছে খুবই কঠিন। তো আমরা এখন কি করব? আমরা লসাগু করলে উপরে হবে 3 - 1, আর নিচে যদি আমরা লসাগু করি তাহলে হবে 3 + 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি উপরে 2/3 আর নিচে 4/3। তো আমরা যদি গুণ করি তাহলে উল্টে যাবে, এবং 3 কাটা, আর 2 কে 4 দিয়ে কাটলে আসবে আমাদের হাফ। তো আমি কাটাকুটি করে আর সৌন্দর্য নষ্ট না করি, আর যদি কাটাকুটি করতেই হয় তাহলে আমি এভাবে কাটি। এই কাটলে নিচে থাকবে কত? এইখানে থাকবে 2। তো উপরে 1 নিচে 2, তার মানে আনসার হবে হাফ। তো এই হচ্ছে আমাদের অনুশীলনের 8 নম্বর অঙ্ক। আশা করি অঙ্কটা সহজেই সবাই বুঝতে পারবে। তারপরে যাই অনুশীলনের 9ও দেখো মান নির্ণয় করতে বলছে। তো আমরা প্রশ্নটা লিখি। প্রদত্ত রাশি হচ্ছে আমাদের tan 45 ডিগ্রি ইন্টু sin স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। তারপরে যে মান বসাই, tan 45 এর মান হচ্ছে 1,
ইন্টু সাইন 60 মান হচ্ছে √3/2, তার উপর আছে হোল স্কয়ার আছে, ইন্টু tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইন্টু tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তো আমরা যদি গুণ করি, 1 তো লেখার দরকার নেই, গুণ করলে 1ই হয়, তাহলে √3 কে স্কয়ার করলে 3 আর 2 কে স্কয়ার করলে 4। আর এখানে কিন্তু কাটাকুটিটা করে ফেলা যায়, তাই না? দেখো তো, এই যে √3 কাটা যায়, তাহলে আমাদের আনসার কিন্তু চলে আসছে। আনসার কত? 3/4। আর কিছু করার দরকার আছে? নাই। হ্যাঁ, তাহলে 3/4 হচ্ছে আনসার। সহজ 2 লাইনের অঙ্ক। তারপর দেখো, এটা মান নির্ণয় করো। দেওয়া আছে (1 - cos square 60 degree divided by 1 plus cos square 60 degree plus sec square 60 degree সমান 1 - cos 60 মান কত? cos হচ্ছে সাইনের উল্টা, মানে সাইন যে দিক দিয়ে যাবে cos তার বিপরীত দিক দিয়ে আসবে। তাহলে cos 60 মান হচ্ছে sin 30 সমান, sin 30 মান হচ্ছে হাফ, তাহলে cos 60 মানও হাফ। 1 plus cos 60 মান হাফ। আর sec জানে কি? sec হচ্ছে 1/cos, তো cos 60 মান হচ্ছে হাফ, তাহলে 1/cos মানে হচ্ছে 2, sec 60 মান হচ্ছে 2। মান বসালে 1 - 1/4, 1 plus 1/4 প্লাস 2 কে স্কয়ার করলে হচ্ছে 4। আসলে ছক মুখস্থ করবা, সব বুঝবা, সব পারবা, ঠিক আছে? কোনো টেকনিক নাই, টেকনিক অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। এটা হবে 4 - 1। একটাই টেকনিক, সেটা হচ্ছে কি? ঠাড়া মুখস্থ। মুখস্থর উপর কোনো ওষুধ নাই, ঠিক আছে? টেকনিক পড়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। তারপর দেখো 3/4, 5/4 প্লাস 1, মানে বিয়োগ করলাম আর কি, তারপর উল্টে দিবা গুণ করে। 3/4, 4 চলে যাবে উপরে, 5 নিচে, প্লাস 1। তো আমরা যদি কাটাকাটি করি, তাহলে আমাদের থাকবে 4 4 কাটা, 3/5 প্লাস 1। তো আমরা যদি লসাগু করি 5, 3 প্লাস 5, আনসার আসবে 8/5। এই হচ্ছে আমাদের অনুশীলন 9। তারপর আমরা যদি দেখি পরেরটা, সরি আমরা কি অনুশীলন 10 করে ফেললাম নাকি? 10 পর্যন্ত করা শেষ? আচ্ছা আচ্ছা 10। তাহলে এখন হচ্ছে অনুশীলন 11। এই অঙ্কগুলো খুব ছোট ছোট অঙ্ক, মানে এক একটা অঙ্ক করতে 1 মিনিট 2 মিনিট সময় লাগে, বেশি সময় লাগার কথা না। 11 দেওয়া আছে, এটাও মান নির্ণয় দেওয়া আছে। দেওয়া আছে লিখবো না, প্রদত্ত রাশি দিয়ে করবো। হ্যাঁ, মান নির্ণয় বলে প্রদত্ত রাশি লিখবা। প্রদত্ত রাশি cos 45 ডিগ্রি, cos স্কয়ার 60 ডিগ্রি, cosec স্কয়ার 30 ডিগ্রি। তো cos 45 এর মান কত? 1/√2। cot 60 এর মান হচ্ছে tan 30 সমান, অর্থাৎ 1/√3, তার উপর স্কয়ার। cosec 30 হচ্ছে 1/sin, sin 30 মান হচ্ছে হাফ, তাহলে হাফ কে উল্টালে হচ্ছে 2 স্কয়ার। তাহলে 1/√2, 1/√3 কে স্কয়ার করলে হচ্ছে 3 ইন্টু 4। তো উপরে হচ্ছে 4, কারণ 4 একে 4, মানে 1 1 4 গুণ করলে 4, আর নিচে কত? 3√2। এই হচ্ছে আমাদের আনসার, 4/3√2। সহজ না? অনেক সহজ। আচ্ছা, এখন এটাকে চাইলে একটু ভাঙা যায়, যদি চাও আর একটু ভাঙা যায়। কিভাবে? 4 কে লেখা যায় 4/√2, মানে √2 গুণ করলে 2, আবার √2 গুণ করলে 2, এই 2 দুগুণে 4, নিচে হচ্ছে 3√2। তখন হচ্ছে তুমি একটা একটা √2 কেটে দিবা, তাহলে উপরে থাকতেছে √2 3টা, আর নিচে হচ্ছে 3। তো তখন আসলে আমাদের আসে এরকম, আমাদের এই দুইটা √2, মানে দুইটা √2 কে একসাথে লেখা যায় 2√2, আর নিচে হচ্ছে 3।
এইটাও আনসার, এইটা যেমন আনসার, এইটাও আনসার। মানে এটা যদি বের করো তাহলে স্যার একটু বেশি খুশি হবে আর কি, বুঝবে যে না ছেলেটা বা মেয়েটা অনেক জানে, পণ্ডিত। ঠিক আছে, তো এই জন্য ওটা বের করার চেষ্টা করবা। এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। 4 কে √2 চারবার √2 গুণ করলে 4 পাওয়া যায়। √2 কাটা, 3টা √2, 2টা √2 মানে হচ্ছে 2 এর সাথে আবার √2, উপরে 2 √2, নিচে 3। তারপরে আসো 12তে বলেছে কি দেখাও যে, আচ্ছা 12 থেকে অঙ্কগুলো হচ্ছে দেখাও যে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের অঙ্ক। তাহলে লেফট হ্যান্ড সাইড চলো আমরা দেখাই। কি দেখাবো? cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60। তোমরা আবার অন্য কিছু ভাইবো না, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে। তো cos 30 এর মান কত? √3/2। আর sin 30 এর মান কত? হাফ। তাহলে √3 কে স্কয়ার করলে 3, 2 কে স্কয়ার করলে 4, 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে 4, লসাগু করলে আসে 4, 3 বিয়োগ 1, তার মানে 2/4। কাটাকাটি করলে আনসার আসবে হাফ। কত সহজ অঙ্ক দেওয়া। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন আবার রাইট হ্যান্ড সাইড বের করবো। রাইট হ্যান্ড সাইডও হাফ আসলে শর্ট। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে বলেছে cos 60। cos 60 মান মুখস্থ হাফ। তো লেফট হ্যান্ড সাইডও হাফ, রাইট হ্যান্ড সাইডও হাফ। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, শর্ট। ঠিক আছে, তারপর আসো 13 দেখাও যে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডই বড়, sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি, এটা সমান sin 90 প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে। sin 60 মান √3/2, cos 30 মানও √3/2, আবার cos 60 মান হাফ, sin 30 মানও হাফ। এইভাবে ব্র্যাকেট দিয়ে নিতে পারো। তো 2 গুণ করলে 4, √3 গুণ করলে 3, প্লাস 1 গুণ করলে 1, 2 গুণ করলে 4। তো 4 লসাগু, 3 + 1, 4/4, 4/4 ইকুয়াল টু 1। আমার লেফট হ্যান্ড সাইড আসছে 1। রাইট হ্যান্ড সাইড কিছুই করতে হবে না, যে sin 90 মান আমরা জানি 1, তো লিখে দিলেই হবে। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু sin 90 ডিগ্রি, আমরা জানি sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তো লিখে দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আমাদের হয়ে গেল শর্ট। ঠিক আছে, সহজ সহজ অঙ্ক, তাই না? তারপরে আসো 14 এরকম বিরাট বড় একটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আসবে একটুখানি। তো লেফট হ্যান্ড সাইড cos 60 ইন্টু cos 30 প্লাস sin 60 ইন্টু sin 30। cos 60 মান √3/2, সরি cos 60 মান হাফ, sin 30 মান যা cos 60 মান তা, ইন্টু cos 30 মান হচ্ছে √3/2, sin 60 মান √3/2, sin 30 মান হাফ। এভাবে ব্র্যাকেট দিয়ে নিতে পারো। তো উপরে √3 1 গুণ করলে √3, নিচে 2 দুগুণে 4, এইখানেও √3/4। তো আমরা যদি লসাগু করি √3 প্লাস √3, 2টা √3, 2√3/4, 2 আর 4 কাটলে আমাদের আসবে √3/2। রাইট হ্যান্ড সাইডের মানও √3/2। cos 30 মান মুখস্থ, cos 30 হচ্ছে sin 60 এর সমান, তো cos 30 মান √3/2। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, শর্ট। আমার পরামর্শ থাকবে, যারা কখনো এই অধ্যায় করনি, এই অধ্যায়টা শুরু করার আগে ছকটা মুখস্থ করে ফেলবা, তারপরে অঙ্কগুলা করবা, তাহলে মজা পাবা। না হলে তো মানে মনে হবে কি cos 30 মান কোত্থেকে আসলো √3/2। ছক a সমান cos 3, যদি a সমান 15 ডিগ্রি হয়,
তাহলে আমরা নেটওয়ার্ক আচ্ছা, তারপর আসো 15 তাহলে এখন দেখি। তো দেওয়া আছে এ সমান 15 ডিগ্রি, দেওয়া আছে এ সমান 15 ডিগ্রি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড sin 3a, sin 3a সমান sin 3 into 15 ডিগ্রি, তার মানে sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান 1/√2। আবার রাইট হ্যান্ড সাইড সমান cos 3a, cos 3a সমান cos 3 into 15 ডিগ্রি, তার মানে cos 45 ডিগ্রি। আমরা কিন্তু জানি cos 45 ডিগ্রির মানও 1/√2। তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, তো লিখে দিবে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শর্ট। তারপর 16 কি বলছে দেখো তো, এ সমান 45 ডিগ্রি, তাহলে এটা সমান এটা প্রমাণ করতে বলছে। তো একই রকম ম্যাথ না, দেওয়া আছে এ সমান 45 ডিগ্রি, তাহলে লেফট হ্যান্ড সাইড sin 2a, sin 2 into 45 ডিগ্রি, sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান 1। রাইট হ্যান্ড সাইড 2 tan a 1 plus tan square a, 2 tan 45 ডিগ্রি 1 plus tan square 45 ডিগ্রি। তো tan 45 এর মান হচ্ছে 1, 2 into 1, 1 plus tan 45 এর মান 1, তার মানে 1 স্কয়ার। তো উপরে 2 কে 2, নিচে 1 plus 1 2, 1। তো আমাদের এটাও প্রমাণ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লিখে দিবে শর্ট। তো আমাদের 16 শেষ, 17তে যাই। বলছে এ সমান 30 ডিগ্রি, তাহলে এটা সমান এটা প্রমাণ করতে দেখাতে বলছে। তো এই কি অঙ্ক, তাই না? দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি, তো লেফট হ্যান্ড সাইড tan 2a, tan 2 into 30, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান √3। রাইট হ্যান্ড সাইড 2 tan a 1 minus tan square a, 2 tan 30 ডিগ্রি 1 minus tan square 30 ডিগ্রি, 2 into tan 30 এর মান হচ্ছে 1/√3, আর 1 minus tan 30 এর মান 1/√3, তার উপর হোল স্কয়ার। তো আমার এখানে উপরে থাকবে 2/√3, কারণ 2 একে 2, আর নিচে 1 minus 1/3। তো আমি এই পাশে একটু করি, তাহলে 2/√3, নিচে লসাগু করলে 3 - 1,
তাহলে আমাদের এরকম আসে 2/√3 নিচে 2/3। তো পরের লাইনে আমি যদি গুণ করে উল্টে দিই তাহলে 3/2। তো 2 কাটা 3/√3। এখন 3 কে কিন্তু লেখা যায় √3 গুণ √3। তো একটা √3 কাটা, তো আনসার আসবে √3। তো আমার লেফট হ্যান্ড সাইডও √3 আসছে, রাইট হ্যান্ড সাইডও √3 আসছে। তখন আমরা লিখে দিতে পারবো, একটু ছোট করে দিই, তখন আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। শর্ট। এই অঙ্কগুলো আসলে তোমাদের কিছু বলার নাই, মানে আমি আপন মনে করতেছি, তোমরা যখন করবা কোথাও আটকে গেলে দেখে নিবা, ঠিক আছে? কারণ এটা আসলে আমরা যদি মান জানি কোনটার মান কত, তাহলে আমাদের কাছে এই অঙ্কগুলো একদম দুধ ভাত। তারপরে আসো 18। এই 18 নম্বর অঙ্কগুলা, এই অঙ্কগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসে, সিকিউতে আসে। তো এই অঙ্কটা আমরা একটু করি। দেখাও যে আমাকে ফাইনালি দেখাতে বলেছে এ এর মান আসবে 45 ডিগ্রি, বি এর মান আসবে 15 ডিগ্রি। আর এখানে দেখো দেওয়া আছে 2 cos a plus b সমান 1, আবার 2 sin a minus b সমান 1। তাহলে আমরা দুইটা সমীকরণ পাবো, মানে 1 দুইটারই কিন্তু সমান, লেফট হ্যান্ড সাইড, মিডল সাইড, রাইট হ্যান্ড সাইড। তো আমরা একটু লিখি, দেওয়া আছে 2 cos a plus b সমান 1। প্রথমে এটা থেকে একটা ইকুয়েশন বের করব। তাহলে বা cos a plus b সমান, এই 2টা যদি এই পাশে আসে তাহলে নিচে চলে যাবে, মানে হাফ। এখন আমি a plus b এর মান বের করব, তার মানে cos বাদ দিতে যাচ্ছি। তো cos বাদ দিতে গেলে আমার এদিকেও cos আনতে হবে। আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তো হাফের বদলে cos 60 লিখলাম। তাহলে এখন দেখো এই পাশেও cos, এই পাশেও cos, তাহলে দুই পক্ষ থেকে cos বাদ চলে যাবে, মানে কাটাকাটি হয়ে যাবে। তাহলে a plus b সমান আমরা পাচ্ছি 60 ডিগ্রি। এটাকে দাও 1 নং সমীকরণ। মানে এই অঙ্কগুলো অনেক মজার অঙ্ক, আমার অনেক মজা লাগে এই অঙ্কগুলো। তারপর আবার আরেকটা কি, 1 সমান আবার কি 2 sin a minus b। তাহলে লিখতে পারি 2 sin a minus b সমান 1। তাহলে এখান থেকে আমরা a minus b এর একটা সমীকরণ বের করব। তাহলে বা sin a minus b সমান 1/2, বা sin a minus b sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো sin বাদ, তাহলে a minus b সমান আমরা পাবো 30 ডিগ্রি। 2 নং সমীকরণ। আমার এর মান, বির মান বের করতে হবে। এর মান আসবে 45 ডিগ্রি, বি এর মান আসবে 15 ডিগ্রি। তো এরপর আমরা ক্লাস 8 এ তোমরা অপনয়ন করেছো বা প্রতিস্থাপন করেছো, তো আমরা অপনয়নে অঙ্কটা করে ফেলবো। ধরো আমি এর মান বের করতে চাচ্ছি, তাহলে এটা প্লাস বি, এটা মাইনাস বি, তাহলে 1 আর 2 যোগ করলে বি কাটা চলে যাবে। তো আমরা এখন 1 যোগ 2 করে পাই 1 হচ্ছে a plus b সমান 60 ডিগ্রি, আর 2 হচ্ছে a minus b সমান 30 ডিগ্রি। তো আমরা যদি এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা পাবো বিবি কাটা যাবে এবং বাকি থাকবে আমাদের a যোগ করে 2a সমান 90 ডিগ্রি। তো a সমান 90 ডিগ্রি বাই 2, তার মানে a সমান, সুতরাং a সমান 45 ডিগ্রি। আমাদের কিন্তু a এর মান 45 ডিগ্রি বের করতে বলেছে, দেখাও যায়। তাহলে a এর মান পেয়ে যাব 45 ডিগ্রি। আবার এখন এই a এর মান 1 অথবা 2 নং এ বসাও, তাহলে b এর মান পেয়ে যাবো। তাহলে 1 নং এ বসাই। আবার a এর মান 1 নং এ বসালে 1 নং হচ্ছে a plus b সমান 60 ডিগ্রি, বা
বি সমান 60 ডিগ্রি মাইনাসে, তাহলে বি সমান 60 ডিগ্রি মাইনাস এর মান হচ্ছে 45 ডিগ্রি। তো এখান থেকে আমরা পাবো, সুতরাং বি সমান 15 ডিগ্রি। তো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি, এ এর মান 45 ডিগ্রি, বি এর মান 15 ডিগ্রি। তো ফাইনালি আমরা এইভাবে লিখে দিব, সুতরাং এ ইকুয়াল টু 45 ডিগ্রি, বি ইকুয়াল টু 15 ডিগ্রি। দেখাও যে বলেছে, শোড লিখে দিবা লাস্টে, বা লিখবা দেখানো হলো। তো এই অঙ্কগুলো আমাদের বোর্ড পরীক্ষায় বা স্কুলের পরীক্ষায় খতে অথবা গতে আসে। তারপরে আসো 19, সেম টাইপের ম্যাথ। 19 সেম টাইপের ম্যাথ, এ ও বি এর মান নির্ণয় করতে বলেছে। ওখানে তো এ আর বি এর মান দেখাতে বলেছে, এর মান 45, বি এর মান 15, আর এখানে এ আর বি এর মান বের করতে বলছে। তাহলে আমরা দেখি, তো দেওয়া আছে cos a minus b সমান 1। তো এখান থেকে আমরা a minus b এর একটা ইকুয়েশন বের করব। তাহলে cos a minus b, আমরা জানি cos কত ডিগ্রির মান জানি 1, 0 ডিগ্রি মান 1। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং a minus b সমান 0 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান 1 আর cos 0 ডিগ্রি মান 1, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার আরেকটা আছে 2 sin a plus b সমান √3, বা sin a plus b, তো যদি নিচে চলে আসে তাহলে √3/2। তো আমরা জানি √3/2 হচ্ছে sin 60 ডিগ্রির মান। তাহলে সুতরাং a plus b সমান 60 ডিগ্রি। এটাকে আমরা লিখব 2 নং সমীকরণ। তারপরে আগের মতোই 1 আর 2 যোগ করবা, বি কাটা চলে যাবে, এর মান চলে আসবে, তারপর এর মান 1 অথবা 2 এ বসাই দিবা, তাহলে বি এর মান চলে আসবে। তাহলে এখন 1 যোগ 2 করে পাই 1 হচ্ছে এটা, আর 2 হচ্ছে আমার এটা। তো এই দুটো যোগ করলে আমাদের বিবি কাটা আমাদের থাকছে 2a সমান 60 ডিগ্রি। তাহলে সুতরাং এ সমান পাবে 30 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করো তো, 1 নং সমীকরণে এ থেকে বি বিয়োগ করলে কত পাওয়া যায়? 0। তার মানে এ আর বি পরস্পর সমান। 30 থেকে 30 বিয়োগ করলে 0, তার মানে বি এর মানও 30 আসবে। তো আমরা দেখি আবার, এখন এর মান 1 অথবা 2 এ বসাবো। তো আমি 2 এ বসাই, যেহেতু এটা প্লাসের, তোমরা 1 এও বসাতে পারো। তাহলে এর মান 2 নং, 2 নং এ বসালে আমরা পাবো a plus b সমান 60 ডিগ্রি, 2 নং। তো বা b সমান 60 ডিগ্রি মাইনাস a, বা b সমান 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তো b এর মানও আসবে 30 ডিগ্রি। তো আমরা পেয়ে গেলাম a এর মানও 30, b এর মানও 30। তো মান নির্ণয় করতে বলছে, তো আমরা এখানে লিখে দিব, সুতরাং নির্ণয় মান a সমান 30 ডিগ্রি, কমা b সমান 30 ডিগ্রি। আনসার। এখানে আবার শর্ট বা প্রুফড কিছু লিখো না, কারণ দেখাতেও বলে নাই, প্রমাণ করতেও বলে নাই। তো আশা করি এই টাইপের ম্যাথ আসলে তোমরা খুব ইজিলি করতে পারবে। এগুলো অনেক ইজি ম্যাথ, জাস্ট এই জায়গাগুলো জানতে হবে আর কি। অপনয়ন করে দিবা, আর
কোনটার মান কত ডিগ্রি সেটা মনে রাখলেই চলবে। তারপরে আসো সমাধান করো। আচ্ছা, সমাধান করো মানে ফাইনালি এর মান বের করতে হবে। তো এটা করি, চলো সমাধান করো বললে আমরা যোজন বিয়োজনের আশ্রয় নিব, তাহলে এর মান চলে আসবে। দেখো আমাদের দেওয়া আছে cos a minus sin a divided by cos a plus sin a equal to root 3 minus 1 divided by root 3 plus 1। বা এখন আমরা যোজন বিয়োজন করলে, যোজন মানে কি লব যোগ হর, এটা হচ্ছে লব, লব যোগ এইটা হচ্ছে হর। তাহলে আমি করলাম যোজন, উপরে যোজন করলাম আর নিচে বিয়োজন করব, মানে লব বিয়োগ হর, মানে সেম রাখবো সব, জাস্ট এখানে বিয়োগ। ঠিক আছে, যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন এই পাশে করলে এই পাশটাকেও করতে হবে। লব হচ্ছে √3 minus 1 প্লাস হর হচ্ছে √3 plus 1 ডিভাইডেড বাই নিচে হবে বিয়োজন, তাহলে √3 এটা মাইনাস হয়ে যাবে। এই হচ্ছে আমাদের যোজন বিয়োজন। তো এখানে লিখে দিই যোজন বিয়োজন করে। তো আমরা এখন ব্র্যাকেট তুলে দিই। তো আমরা এটাই লিখলাম ধরো, হ্যাঁ এই জিনিসটাই, তারপর ব্র্যাকেট তুলে দিচ্ছি, এটাই লিখলাম। ব্র্যাকেট তুললে প্লাসের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, এই উপরে কোনো চেঞ্জ নেই, প্লাসের বেলায় চেঞ্জ নেই, মাইনাসের বেলায় চেঞ্জ হবে। এটা মাইনাস, তো এটা হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আবার এটা মাইনাস, তো তাহলে ব্র্যাকেট তুলে দিলে এইটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, মানে ব্র্যাকেট তুলে দিলে মাইনাসের জন্য চিহ্ন পরিবর্তন হয়। তারপর একটু কাটাকাটি করি। দেখো সাইনে সাইনে কাটা, এখানে কসে মাইনাস কসে কাটা, +1 - 1 কাটা, √3 - √3 কাটা। তো এইভাবে কাটার পর আমার এখানে থাকে উপরে 2 কসে আর নিচে থাকে -2 সাইনে, কারণ এটাও মাইনাস সাইনে এটাও মাইনাস সাইনে। আবার এখানে উপরে থাকে 2টা √3 আর নিচে থাকে -1 - 1 মানে -2। তো আমাদের আরো কাটা যায়, এই যে 2 কাটা, এই যে 2 কাটা, আবার এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তার মানে এগুলোও কাটা। তো আমি মাইনাস লিখবো না, হ্যাঁ মাইনাসগুলা আর লেখার দরকার নেই, কারণ মাইনাস মাইনাসও কিন্তু কাটা চলে গেছে। তো আমাদের এভাবে যদি আমরা কাটাকুটি করে ফেলি, তবে সেই ক্ষেত্রে আমাদের থাকবে বা, এখানে থাকবে কসে বাই সাইনে, কসে বাই সাইনে। ঠিক আছে, আমি মাইনাসটা কিন্তু লিখলাম না, কারণ এই মাইনাস আর এইখানেও মাইনাস আছে, দুইটা মাইনাসই কাটা চলে গেছে। আর এখানে হচ্ছে √3, তাহলে বা কস বাই সাইন মানে কি কট, কট এর সমান √3। কট কত ডিগ্রির মান √3? কট 30 ডিগ্রি মান √3, কারণ tan 60 মান হচ্ছে √3, tan 60 আর কট 30 সেম। তাহলে আমরা লিখতে পারি বা কট এ সমান কট 30 ডিগ্রি, তাহলে এর মান আসবে 30 ডিগ্রি। বলছে না সমাধান করো, তখন লিখে দিবা সুতরাং নির্ণেয় সমাধান a = 30 ডিগ্রি। এই হলো আমাদের অঙ্ক সমাধান। তা আশা করি বুঝতে পেরেছো। তারপরটা দেখো 21। 21 কোন অঙ্কটা বলো তো? 18-19 মতো, তাই না? 21 কিন্তু 18-19 মতো। তো এটাও আমরা করি। দেখো আমাদের লিখবো, দেওয়া আছে এই যে cot a + b = 1, cot a + b = 1, বা cot a
a প্লাস বি সমান cot 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে সুতরাং a প্লাস বি সমান আমরা পাচ্ছি 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আবার cot a মাইনাস বি সমান √3 দেওয়া আছে। তাহলে বা cot কত ডিগ্রি মান √3? cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে সুতরাং এখান থেকে লেখা যায় a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং। এখন আমরা আগের মতো 1 আর 2 যোগ করব। এখন 1 যোগ 2 করে পাই, সেটাই পাশে না লিখে ওইদিকে লিখি। 1 আর 2 যোগ করে আমরা পাই 1 হচ্ছে আমাদের এটা আর 2 হচ্ছে এটা। তো যোগ করলে আমাদের বিবি কাটা যাবে, বিবি কাটা। তো বিবি কাটা গেলে যোগ করে আমরা লিখতে পারি 2a সমান 75 ডিগ্রি। তাহলে a সমান আসবে 75 ডিগ্রি বাই 2। তো 75 কে 2 দিয়ে ভাগ করলে 37.5 বা 37.5, 37.5 ডিগ্রি এটা আসবে। তো এখন এর মান 1 অথবা 2 এ বসালে বি চলে আসবে। তো আমরা এর মান 1 নাম্বারেই বসাই, যেহেতু 1 নাম্বারটা প্লাসের। তো আমরা আবার এর মান 1 নং এ বসালে 1 নং হচ্ছে a প্লাস বি সমান 45 ডিগ্রি। তাহলে সেখান থেকে বি সমান 45 ডিগ্রি মাইনাসে, তাহলে বা বি সমান 45 ডিগ্রি মাইনাস এর মান 37.5 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো সুতরাং বি সমান 7.5 ডিগ্রি। তাহলে এর মান আসবে 37.5 আর বি এর মান 7.5। তো আমাকে এ আর বি এর মান বের করতে বলছে, তখন আমরা লিখে দেব সুতরাং নির্ণেয় মান এ সমান 37.5 ডিগ্রি, বি সমান 7.5 ডিগ্রি। আনসার। তো এই হচ্ছে আমাদের অনুশীলনের 21। তো এগুলো আশা করি তোমরা বাসায় খুব সহজেই করতে পারবে। পরের ম্যাথটাতে যাই। 22 বলেছে দেখো, যদি এ সমান 30 ডিগ্রি হয় তবে দেখাও যে cos 3 এর সমান 4 cos কিউব a মাইনাস 3 cos। তা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে। তাহলে দেখো দেওয়া আছে, এটা আবার সহজ অঙ্ক। এ সমান 30 ডিগ্রি, তাহলে লেফট হ্যান্ড সাইড cos 3a cos 3 into 30 ডিগ্রি, তার মানে cos 90 ডিগ্রি। আমরা সবাই জানি cos 90 মান 0। না জানলো এই অধ্যায় করতে করতে, এই ক্লাসটা করতে করতে তোমরা জেনে গেছো। তারপর রাইট হ্যান্ড সাইড 4 cos কিউব a মাইনাস 3 cos a, 4 cos কিউব 30 ডিগ্রি 3 cos 30 ডিগ্রি। 4 cos 30 এর মান কত? sin 60 এর মান যত তা। sin 60 এর মান হচ্ছে √3/2। তাহলে cos 30 এর মান √3/2, তার উপর হোল কিউব, এই যে কিউবটা, মাইনাস 3 ইন্টু cos 30 এর মান কত? √3/2। তো সমান 4 ইন্টু √3 কে কিউব করলে হয় 3√3, আর 2 কে কিউব করলে হয় 8, আর নিচে উপর এদিকে হচ্ছে 3√3/2। এখন দেখো এই যে 4 আর 8 কাটা যায়,
কাটলে এখানে কত থাকে 2, তার মানে এটার জন্য কিন্তু আমরা লিখতে পারি 3√3/2 মাইনাস 3√3/2। এখন সেম জিনিস না, বিয়োগ করলে আনসার কত আসবে 0। তো আমাদের লেফট হ্যান্ড সাইডও কিন্তু 0 আসছে, রাইট হ্যান্ড সাইডও 0 আসছে, তো আমাদের শর্ট। ঠিক আছে, তা আমরা একদম আমাদের লাস্ট অঙ্কে চলে আসছি আজকে। এই অঙ্কটা করলে আজকে আমাদের শেষ, মানে আমি আজকে অনুশীলনী 23 পর্যন্তই করাবো, এবং পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে, টোটালি শেষ হয়ে যাবে। তো তারপরে আমরা ওয়ান শট MCQ সলভিং ক্লাস হবে, তারপর সিকিউ সলভিং ক্লাস হবে। সিকিউ সলভিং ক্লাস মোট 2টা হবে। 2টি ক্লাসে আমি প্রায় চেষ্টা করবো এই অধ্যায়ের 10টা গুরুত্বপূর্ণ সিকিউ সমাধান করে দিতে, যেগুলো করলে মোটামুটি অধ্যায়টা কভার হয়ে যাবে। তো দেখো, সমাধান করো। সাইন থিটা প্লাস, এটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, যখন থিটার মান বলছে 0 ডিগ্রি থেকে বড় বা সমান, 90 ডিগ্রি থেকে ছোট বা সমান, মানে থিটার ওই মানগুলো আমরা নিব যেগুলো 0 থেকে 90-র মধ্যে। মানে ধরো থিটার মান ধরো আসছে 120 ডিগ্রি, তাহলে ওটা গ্রহণযোগ্য না, কারণ ওইটা 90 থেকে বড় হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আমরা দেখি অঙ্কটা, লাস্ট অঙ্ক দেখা যাক। দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। তো এইরকম সিচুয়েশনে কি করবা, উভয় পক্ষকে বর্গ করে দিবা, কোনো কথা ছাড়াই বর্গ। তো বর্গ করলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1। উভয় পক্ষকে বর্গ করবা, ঠিক আছে, কোনো কথা নাই, উভয় পক্ষকে বর্গ করছো, বর্গ করে, কারণ 1কে বর্গ করলে কিন্তু 1ই হয়। হ্যাঁ, তোমরা আবার ভাইবো না যে 1কে তো বর্গ করা হলো না, 1কে বর্গ করছি। 1 এমন একটা জিনিস যাকে বর্গ করো, ঘন করো, খুন করো, গুম করো, যাই করো 1 হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তার মানে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 1। বা এখন দেখো, এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে এইটার বদলে আমরা লিখতে পারি 1 প্লাস সাথে কি এইটা 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। বা তাহলে 2 সাইন থিটা কস থিটা, এখান তো আগে থেকেই 1 আছে, আর এই 1টা, এই যে এই 1টা যদি ওইদিকে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে বা 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। তাহলে বা 2 যদি ওপাশে যায় ভাগ হয়ে যাবে, 0 দিয়ে ভাগ গুণ যাই করো 0 হবে, সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। এখন হয় অথবা করবা, হয় সাইন থিটা ইকুয়াল টু 0, যেহেতু সাইন থিটা এবং কস থিটার গুণফল 0, তার মানে হতে পারে সাইন থিটা ইকুয়াল টু 0 অথবা কস থিটা ইকুয়াল টু 0, যে কোনো একটা 0 হতে পারে। তো সাইন থিটা ইকুয়াল টু 0 হলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে থিটার মান আসবে 0 ডিগ্রি। আর কস থিটা ইকুয়াল টু 0 হলে কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। ধরো 90 ডিগ্রি মান 0, তার মানে থিটার মান আসবে 90 ডিগ্রি। এখন দুইটাই সঠিক, কেন? কারণ দেখো তো, শর্তে কি বলছে, থিটার মান 0 থেকে বড় হবে বা 0 সমান হতে পারবে, আবার 90 থেকে ছোট হবে বা 90 সমান হতে পারবে। তো 0 সমান হয়েছে, 90 সমান হয়েছে, তার মানে দুইটা মানে কিন্তু এই শর্তের রেঞ্জের মধ্যে আছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় সমাধান এখানে একটা ছোট একটা কাজ করতে পারো, ছোট একটা কাজ এরকম, যে এখানে একটু লিখে নিতে পারো যেটা যে গ্রহণযোগ্য, যা গ্রহণযোগ্য। তাহলে স্যার একটু খুশি হবে। কেন গ্রহণযোগ্য? কারণ শর্তটা লিখে দিবা, কারণ থিটার মান 0 থেকে বড় বা সমান, 90 থেকে ছোট বা সমান,
এই জন্য গ্রহণযোগ্য। আবার ওটার জন্য উপাস্যেও সেম কথাটা লিখে দিবা পরীক্ষায়, এটাও গ্রহণযোগ্য। কেন? কারণ থিটা মান 0 থেকে বড় বা সমান এবং 90 থেকে ছোট বা সমান। তখন ফাইনাল অ্যান্সার লিখবেন নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা, আচ্ছা এখানে কি অথবা দেয় না, কমা দিবা, কমা 0 ডিগ্রি কমা 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তো এই হচ্ছে আমাদের আজকের আয়োজনে ছিল। আজকে আমরা অনুশীলনী 9.1-এর 3টি কাজের অঙ্ক বাকি ছিল, সেগুলো করলাম, এবং অনুশীলনী 9.2-এর অনুশীলনী মানে এক্সারসাইজের অঙ্ক করলাম 8 থেকে 23 পর্যন্ত। তো 8 থেকে 23 পর্যন্ত মোট কয়টা? 8 থেকে মোট আমরা 20টা অঙ্ক করেছি, ঠিক আছে। যেহেতু স্লাইড 20টা আছে, একটা স্লাইড তো আমার চলে গেছিল ওই যে ছকে, তো আমরা মোট 19টা অঙ্ক করেছি। তো এই 19টা অঙ্ক সবাই বাসায় প্র্যাকটিস করো। আমাদের এটার অঙ্ক আছে 30 পর্যন্ত অনুশীলনী, তো আজকে তো 23 করা শেষ। তো নেক্সট ক্লাসে আমরা 24 থেকে 30 পর্যন্ত করব এবং উদাহরণের কিছু ম্যাথ আছে সেগুলো দেখব। তাহলে নেক্সট ক্লাসে কিন্তু আমাদের সম্পূর্ণ বেসিক ত্রিকোণমিতির শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের পরবর্তী ক্লাসটা দেখার জন্য আমাদের পেজের সাথে যুক্ত হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।